কি হয় ভাই? ক্যাপ্টেন। এই যে হচ্ছে আমার ক্যাপ্টেন। খুব বড় বড় কাঁকড়ার গাড্ডা, এই কাঁকড়াগুলো রাত্রে বেরোয়। আর এই দেখো, এই যে একটা হচ্ছে ফরেস্টার ডিপার্টমেন্টের থেকে এখানে ঘর বানিয়ে রেখেছে। তো আমার ভাই এখন গাছে উঠে ঘুমাচ্ছে। নমস্কার, কেমন আছে সবাই? লিটল আন্ডামান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7:30 সকাল, আর আমরা রেডি হয়ে যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে। সাথে যাচ্ছে মা, ছেলে, আর আমাদের পাশের বাড়ির একটা কাকু কাকিমা আর একটা ভাই। আমরা যাব ডুঙিতে করে। তো আজকের দিনটা অনেকটা সুন্দর, কেননা আজকে সূর্যর মুখ দেখা যাচ্ছে। কেননা কালকের এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির কোনো মানে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কোনো গ্যাপ নেই, এত বৃষ্টি হয়েছে। আর মানে বৃষ্টির জন্য সারা জমি দিয়ে জল গেছে, আমাদের সারা জমি দিয়ে জল গিয়ে সুপুরি নিয়ে চলে গেছে। তো আজকের দিনটা অনেকটাই সুন্দর। আর আমরা আগের থেকেই ভেবে রেখেছিলাম যে রবিবারে যাব, কিন্তু কালকের বৃষ্টি দেখে আজকে ভাবছিলাম কি যাব না। তো সকালবেলা ওই আঙ্কেলটা এসে বলছে যে চল যাই। তাই বলছে ঠিক আছে চলো, আজকে রবিবারের ছুটিও আছে। তা আর অনেক দিন কোথাও আমরা ঘুরতে যাই না। তা আজকে আমরা সমুদ্রে যাচ্ছি, জঙ্গল দিয়ে যাব, আর একটা ডুঙিতে করে যাব। তো এই যে সাথে আছে অনিক, অনিক সাথে আছে অনিক, আর মাও রেডি হচ্ছে। মাও যাবে না ভাবছিল, কিন্তু মাকে সাথে নিয়েই যাব। রেডি রেডি। তা ওরে ফোন করো, ওর ফোন নাম্বার নেই। কাকু রেডি? আমরাও খাইনি তো। ওইখানে চলো, ওইখানে গিয়ে খাবো না, ডুঙিতে করে যাবো যতক্ষণ ওইখানে, আমরাও খাইনি। হ্যাঁ না, ডুঙি এখন যদি খাওয়া হয় তাহলে তো জল কমে যাবে বলে। না কমবে না। অসীম করছিল 7:30টার সময়, আমি তো 7:30টার সময় রেডি হয়ে গেছি। আমরা রেডি, পুরো রেডি, আমরা রেডি হয়ে বাইরে বেরোইছি তো। গোপাল না খেয়ে থাকবে তো? ওরা টাইম তো 7:30টার সময় দিছিল, এখন 8টা বাজে গেছে। কুরকুরে নিচ্ছে তো, কুরকুরে খাইতে না, খাও। আমরা সকালবেলা ভাত টাত খাইয়ে আসিনি। এই দেখো, এই যে আমার মা, আর মা মোটে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। আমি বললাম চলো মা, যেতেই হবে। তো মার একটু মন খারাপ, সকালবেলা গোপালরে খেতে দিয়ে আবার দুপুরের খাবার তার সঙ্গে সঙ্গেই দিতে হয়েছে। তার কারণ কি, আমরা 7:30টার সময় রেডি হয়ে গেছি। তো আমরা যদি চলে যাই তাহলে গোপালরে খেতে দেবে কে? সেই জন্য মা না, আমার ছেলে 7:30টার সময় আর কি গোপালের খেতে দিয়ে দিয়েছে দুপুরের খাবার। তো সেই জন্য মার একটু মন খারাপ। মন খারাপ মা? কেন মন খারাপ কেন? ঘুরতে যাচ্ছ, মন খারাপ কেন? তা অত তাড়াতাড়ি গোপালের ভোগ লাগানো দেওয়া হয়েছে, ভোগ লাগানো দিচ্ছে। আর এখন এ দেখো, আমরা কেউ সকালে খাইনি, তো সেই জন্য বাজারের থেকে এই যে লেস, তারপরে কুরকুরে, এইসব মানে হাবি জাবি এসব খাবার জিনিসগুলো আমরা সব কিনে নিয়ে যাচ্ছি। মুখে মানে চুপচাপ বসে থাকবো, এটা ওটা খেতে থাকলে ভালো লাগবে, তাই জন্য আমরা এগুলো নিয়ে নিয়েছি। আর আমরা এখন ওয়েট করছি, ওরা আসবে তারপরে। তো ওরা এখন
জানি না এত লেট কেন করছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এইখান থেকেই আমরা যাব, এটা ডুঙ্গি নালার রাস্তা। এই যে আমার পিছন থেকে যে রাস্তাটা, এটা ডুঙ্গি নালার রাস্তা, একটুখানি গেলেই জঙ্গল শুরু হয়ে যাবে। তো এখন আমরা এখানে ওয়েট করছি, ওরা আসবে, তারপরে আমরা একসঙ্গে যাব। আমরা এখন চলে এসেছি। এই দেখুন এই জায়গাটা হচ্ছে গঙ্গা পুজো হয়। যখন মকর সংক্রান্তিতে যে গঙ্গা পুজো হয়, তো এইখানে যারা ডুঙিতে করে মাছ ধরতে যায় সেখানে মানে তারা এখানে গঙ্গা পুজো করে। আর এই দেখো এই যে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কাকি, এই কাকিও যাচ্ছে। ও কাকি, না না, যে এই কাকি যাবে। আর এই যে কাকু আর একটা ভাই, ওই যে মা পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর হচ্ছে ভাই আসছে, গাড়ি নিয়ে আসছে, ও ডুঙি চালাবে। এই দেখো এই যে হচ্ছে ভাই, এই যে হচ্ছে আমাকে ওই কি বোটের ড্রাইভার, বোটের ড্রাইভার হয় না কি হয় ভাই? ক্যাপ্টেন। এই যে হচ্ছে আমার ক্যাপ্টেন। আর এই যে হচ্ছে এই যে ভাই বউ। এবার তো তুমি যাবা, আমি জানতামই না, সকালবেলায় শুনছি। তাই মায়েটাকে নিয়ে আসতে পারতে তো। তাই এই এরা আনিস নি কেন? শিবানীরে আনিস নি কেন? সবার সঙ্গে একটু আনন্দ করতাম। চলো 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 কাকি, ও কাকি চলো। আসুক আসুক, শুভঙ্কর আসবে তারপরে যাবো। চলো। ও আমারে বললো যে যাবো, ওর নাম্বার নেই তোরে এখন যাতে গেলে। এই দেখো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কোনোদিন যাইনি, ওই দিক দিয়ে হচ্ছে জেটি হচ্ছে বলে এইখানে রাস্তা বানিয়েছে, নতুন রাস্তা এটা। দেখো কত বড় বড় গাছ, গাছের লতা, এইগুলো সব লম্বা লম্বা লতা। আর এইগুলো হচ্ছে লিচু গাছ, একটা জংলি লিচু। এইগুলো হচ্ছে ভেঙে ভেঙে খেতে হয়, এখন লিচুর সিজন না। এই যে রাস্তা দেখো, রাস্তাটা একটু কাদা, কেননা কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য রাস্তা একটু কাদা। আর এইখানে একটা ভালো সিস্টেম কি, বৃষ্টি হওয়ার পরপরই বৃষ্টি শেষ হয়ে গেলে মানে জল থাকে না, জল জমে থাকে না। তো এই জায়গাটা, এই মাটিটা একটু ভালো না, এঁটলে মাটি, এই জন্য এটা। এই যে ডুঙি নালা, বাবা আমরা অনেকটা আগে চলে এসেছি। এই রাস্তা বানাইছে তাই? এই দেখো গাছের শিকড়, একদম জঙ্গল, ঘন জঙ্গল, একটুও গ্যাপ নেই, কোথাও দিয়েও যাওয়া যাবে না, একটুও গ্যাপ নেই, এত ঘন জঙ্গল। আর দেখো গাছের শিকড়। আর এই যে কাঁকড়ার গাড্ডা, এখানে কাঁকড়ার গাড্ডা, এই দেখো বড় বড় কাঁকড়া পাওয়া যায় এখানে। ইয়াসিম, এর মধ্যে কাঁকড়া ভরা এখন, এই যে বড় বড় গাড্ডা। হ্যাঁ ও কাকি, এর মধ্যে কাঁকড়া ভরা রাত্রে? তো এই দেখো বড় বড় কাঁকড়ার গাড্ডা, এই কাঁকড়াগুলো রাত্রে বেরোয়, দিনের বেলা ধরা যায় না তাই? এখন ভাটা হচ্ছে, ভাটা হওয়া শুরু হয়ে যাচ্ছে, জল কমে যাচ্ছে। আর জল কমে যাওয়ার আগে আগে আমাদের বেরোতে হবে, কেননা জল একেবারে কমে গেলে ডুঙি মানে চড়া পড়ে যাবে, চড়া পড়ে গেলে আমাদের যেতে অসুবিধা হবে। সেই জন্য আমরা এখনই বেরোবো। আর ভেতর দিয়ে হেঁটে হেঁটেও যাওয়ার রাস্তা আছে। এবার তো মন খারাপ কেন? দুই ডাবা জল না মোটে, কিন্তু জল তো কাচের মতন হয়, জল ঘোলা কেন রে? বর্ষার জল, ওহো বর্ষার জল।
মা দেখো আরামসে ওঠো। না পালি কবা অনুসার জন্য বিরাট দেবো। এবার তো এই অসীম মার হাতটা ধর তাহলে। হাত ধরলো না কি করে উঠবো? পা বাড়ানোর জায়গা কাকি নেই। দাঁড়াও, ওই হালি নিয়ে আসো। হ্যাঁ ওইটাই কোনো ওই দিকে আসো। কাকি ও এই কোণে আসো। ওই চলো অনেকটা উঠতে তুমি উঠতে পারবে না। যাও এই যে তো এই দিকটা অনেকটা উঁচু বলে এইখান থেকে ওঠা যাবে না, সেই জন্য ওই দেখো অসীম ভাই হচ্ছে একটা ডুঙি নিয়ে এসছে, ওই যে ডুঙি, পারমানেন্ট স্লিপার। ডুঙিতে ডুঙিতে করে, হ্যাঁ হ্যাঁ পা দাও। এই যে ডুঙিতে করে এখন উঠবো আমরা। ছোট করে বাড়া দেবো। আস্তে করে। নিচেও দাও। হ্যাঁ 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 ও মা এই দেখো কাকি, আস্তে করে আস্তে করে। কাকি কি সুন্দর করে গাছে উঠে উঠে গেল। ছাড়ে দাও ছাড়ে দাও। এটা তো ইসি রাস্তা। আরে আমি তো উঠে যাব, এটা কাল পাবে কিন্তু। পদ্ম তুমি উঠে যাও। আস্তে করে তো। ওরে বাবা আমার শোনা তো এক লাফ দিয়ে উঠে গেল। কাদা কাদা এনে স্লিপ খায় পড়া। আরামসে বাবা আরামসে এক জায়গায় বসো চুপচাপ। তো এখন বাজে 8:30 আর আমরা এখন রওনা হচ্ছি। তো আমাদের যেতে লাগবে 15 থেকে 20 মিনিট টাইম। আর নালার জল একদম ঘোলা, কাদা হয়ে গেছে কালকেরে, এত অসম্ভব। কই 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 এ তোর ক্যামেরায় আইছে? কোন জায়গা কোন জায়গা কোন? যতক্ষণ করছিল ততক্ষণে চলে গেছে, বুঝতে পারিনি। তো এখানে ছিল বড় একটা কুমির, কিন্তু ভিডিও নিতে পারিনি, তার কারণ 1 সেকেন্ডের জন্য ক্যামেরাতে ধরা পড়েছে, বেশি নিতে পারিনি কারণ হঠাৎ করে চলে এসছে সামনে। আর আমরা এখন যাচ্ছি ম্যাংগ্রোভের মধ্যে দিয়ে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম শিখর শিখর। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের কাছে, এইখানটা দেখুন একদম খোলা জায়গা। আর এত সুন্দর ভিউটা আসছে, ভীষণ সুন্দর ভিউ এখানে। তো আমাদের আসতে 20 মিনিট টাইম লেগেছে, আমরা সমুদ্রের একদম কাছাকাছি। আর সমুদ্রের কাছে এসেও দেখছি যে সমুদ্রের জলও ঘোলা। আর সমুদ্রের জল ঘোলা আমি এই প্রথমবার দেখলাম, কেননা এত বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য সমুদ্রের জল ঘোলা। তাড়াতাড়ি নামো। ও দিদি হ্যাঁ নামবো নামবো নামবো। ওই কি কি নেবা সেইগুলো নাও, ব্যাগ দাও ব্যাগ দাও আরগুলো থাকেই নে জিঙ্গিতে। হ্যাঁ তোমার পানের ব্যাগ ডাকে নাও, তাহলে মনে না করতে পারো। করতে পারে করতে। ওই পুরো মানে যায়। থুই দিয়ে নে, জলের ডাবাইন থুই দিয়া তাহলে ব্যাগটা রেখে সন ডিঙ্গিতে সব আনা লাগবে না, আর বড়টা নিয়ে সরটা। বড় তো লাগবে না। ওটা তুইও না। না না এনে থাক, এইটা রাখো। আরে ছোট ডাব্বা নাও। তো আমরা এখানে নেমে গেছি, এই দেখো এইখানে আমরা কি কি নেচ্ছি, মানে যা যা দরকার সেইগুলোই নেব, আর বাকি জিনিসগুলো এখানেই এমনি রেখে দেবো। আর এই দেখো এই যে একটা হচ্ছে ফরেস্টার ডিপার্টমেন্টের থেকে এখানে ঘর বানিয়ে রেখেছে, এইখানে আর কি এইখানে থাকা যাবে। বৃষ্টির সময় ভালোই হলো, যদি হঠাৎ করে বর্ষা চলে আসে তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে। তো এইখানে দেখো বসার জন্য মানে মাথা গোজার জায়গা আছে। আর এইখানে পিকনিক করতে আসে, প্রচুর লোক পিকনিক করতে আসে এইখানে, সেই জন্য এইখানে দেখো এই যে উনুন বানানো আছে, রান্নাঘর টাইপের বানানো আছে, এখানে রান্না টান্না করে। ভীষণ সুন্দর জায়গা। আর এই কালকের এই এত অসম্ভব বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে জীবনে দেখিনি বৃষ্টিতে সমুদ্রের জল ঘোলা হয়ে যায়, আজকে প্রথমবার দেখলাম সমুদ্রের জল ঘোলা। ওই দেখুন একদম সমুদ্রের জল পুরো ঘোলা, ভীষণ ঘোলা। আর জায়গাটা কি সুন্দর জায়গা। ও কাকু মাছ ধরবা কখন? এখন তো জোয়ার, তো অপেক্ষা করতে হবে, তো অনেকটা টাইম লাগবে। জোয়ারাই খাওয়াইতে হবে। হ্যাঁ কালকে না খাইলে মাছ না না
তো এখন জোয়ার উঠিছে না ভাটা? এখন জোয়ার না ভাটা। ভাটা জল কমে যাবে, জল আর বেশি ইচ্ছা কমবে না বুঝলি? বেশি কমবে না তাই, মরানি না। আরে জল নামবে সব সময়, কারণ উপরে জল নামতেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, জোয়ার তো আর বোঝা যাবে না, ও হো হো, কারণ উপরে জল নামতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাথর জাগবে না? জাগবে পরে। তা পাথর জাগলে তারপরে জাল পাততে পারবা তো। বাটার সময় ওই পাথরটা তারগুলো কাটা পাওয়া যায়। হ্যাঁ, এখন একদম খাওয়া তোর কাকু কাটা মাছ পাইতো নাকি? এসো না, তোর কেরম লাগতেছে? ভালো ভালো, তুই তো অনেক ছোটবেলায় এসছিস, এইখানটা ভালো লাগতেছে? হ্যাঁ, এ দেখো আমার ছেলে অনেক ছোটবেলায় যখন অনেক ছোট ছিল তখন এইখানে অ্যাকচুয়ালি আসা যায় না, যখন তখন আসা যায় না, অনেক লোক না হলে আসা যায় না, ডুঙি না হলে আসা যায় না, এখান থেকে আবার হেঁটেও আসা যায় ওই ভেতর দিয়ে। তো জঙ্গল থেকে তো 2-1 জন আসা যায় না, অনেক যদি লোক হয় আর যারা মাছ টাছ ধরতে আসে তারাই ওই দিক দিয়ে আসে, আর এখন বেশিরভাগ না ডুঙিতে করেই আসে। তো এই যে আমরা চলে এসেছি সাগরে, এখন আমরা এই কাকু মাছ ধরবে। এই কাকু তো একদম মাছের মানে ভীষণ মাছ ধরার এক্সপার্ট। হ্যাঁ যাচ্ছি। আর আমরা সকালবেলা ভাত টাত খাইনি, সেই জন্য আমরা এখন ভাত খাবো। তো সকালবেলা বেশি কিছু করতেই পারিনি, কেননা 7:30টার মধ্যে কাকু 6টার সময় এসে বলেছে, আর আমি 6টার সময় রান্না বসিয়ে দিয়েছি। আমি সেরকম কিছু রান্নাই করিনি, তো যা রান্না করেছি সেইগুলো খাবো এখন। এতে কি ভাত ওরম করে বাইন্ধে নিয়ে এসেছিস? তাই বাহ, ভালো দেখো। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতের ভাত নিয়েছিলাম। ও কেন? ও রাঁধেনি বাড়ি ও হো হো, ডিম দিয়ে। তাই। এ ভাই গাছে কেন উঠলি তুই? এই গাছে কেন উঠলি রে? খাবে ডিম খাই দা। কি গাছে উঠে ঘুমাবি কি? এই দেখো আমার ভাই এখন গাছে উঠে ঘুমাচ্ছে। এই দেখো কি সুন্দর শোয়ার জায়গা। এ তোর ভয় লাগে না? ওই বাহ 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 বাহ, বলে থোড়ি না ভেঙে পড়বে। শুভঙ্কর ওরকে যাবে নিচে না। আয় আয় এতে তোর ভয় লাগতেছে না যদি ঘুম আসে, ঘুমের ঘরে যদি পড়ে যাস? ওহো, এক্সপার্ট। ও কাকু, তা তোমরা ওখানে খাও আমাদের সঙ্গে? এই দেখো আমার কাকু এখন মুখে বিড়ি আর এইখানে এখন জাল খেয়াবে। খাও দেখি। এই যে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা আর এই যে ডিম ভাজা, এইগুলো দিয়ে খাবো। আর এই যে কাকু, এখন আমাদের কাকু মাছ ধরে, আর মাছ ধরলে তখন ভেজে খাবো। দুপুরবেলা মাছ ভেজে এখানে খাবো। তো এখানে কাঠের কোনো কমি নেই। সাগরে এসে যে কোনো জিনিস খেলে হেভি টেস্ট লাগে, যে কোনো কিছুই করার টাইম পাইনি। একটু ডিম ভাজা করেছি, একটু কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা, আর কিছু করার টাইমই পাইনি। তো আমরা যেই জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে নালিমুন্ডি। তো এইখানে আসতে হলে ডুঙিতে করেই আসা লাগে ফ্যামিলি নিয়ে। আর এখানে অনেক সানডেতে অনেক লোক আসে পিকনিক বানাতে। তো আমরা আসার পরপরই আরও অনেক লোক এসেছে, সেইগুলো সব আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রিজে রয়েছে।